প্রথম দিন পোর্ট ব্লেয়ারে এসে কিন্তু আমরা রওনা দিয়েছি রস আইল্যান্ডের উদ্দেশ্যে। হ্যাঁ, রস আইল্যান্ড সম্পর্কে একটা দুটো কথা আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে দেখে নিন, এই যে এখান থেকেই কিন্তু স্পিড বোটগুলো ছাড়ে। আর এই যে দেখুন, জলের ওখানে ফোকাস করে এই যে কাঁকড়াও কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু বসে পড়েছি স্পিড বোটে। এবার আমরা পৌঁছবো রস আইল্যান্ডে। এই স্পিড বোটগুলোর গতিবেগ যতটা স্লো মনে হচ্ছে, এটা কিন্তু এতটাও স্লো চলছিল না। তবে আমার কাছে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। কারণ ক্রুজে চড়েছি বা অনেক আগে বোটে চড়েছি। তবে এটা তার থেকে একটু ছোট। এর ক্যাপাসিটি ১০ জন। আর এটার জন্য আমাদের টিকিট চার্জেস পড়েছিল ৪৭০ টাকা পার পারসন। রস আইল্যান্ডে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়েই কাদের দেখা পেলাম, এই যে এখানে রয়েছে কিন্তু হরিণ আর হরিণীরা। আর তারও সাথে পিককও দেখেছিলাম। আমরা এখানে পৌঁছতেই প্রচন্ড বৃষ্টি মাথায় করে নিয়ে কিন্তু ঢুকলাম। তবে বৃষ্টি হোক আর যাই হোক, একটা ঐতিহাসিক জায়গা, আর সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স করব না তা তো হয়ই না। আর এই যে দেখুন, বৃষ্টির মধ্যে হরিণ আর হরিণীরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ব্রিটিশ আমলেই তৈরি হয়েছে। তবে বর্তমানে এটি এখন একটি জনমানবহীন দ্বীপ। ব্রিটিশ আমলের পরিত্যক্ত ভিক্টোরিয়ান স্থাপত্যগুলোকে গ্রাস করেছে বিশাল বটগাছের শিকড়। দ্বীপে কোনো মানুষই থাকে না। তবে প্রচুর সংখ্যক মায়া হরিণ আর ময়ূর এখানে কিন্তু ঘুরে বেড়ায়। তবে জানেন তো, এই রস আইল্যান্ডের নামটা এখন কিন্তু পরিবর্তন হয়েছে। ২০১৮ সালে এটি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম অনুসারে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। এই আইল্যান্ডে আসার জন্য সময়টা কিন্তু ডে টাইমই খুব ভালো। দুপুর ৩টের পরে এখানে কিন্তু কাউকেই অ্যালাউ করা হয় না। সেই মতন আমরাও কিন্তু একই রকম সময়ের মধ্যে ঘুরে নিয়েছিলাম। আমাদের রস আইল্যান্ড তবে দেখা কমপ্লিট হলো। চেষ্টা করলাম আপনাদেরকেও দেখানোর।